আমাদের রিজিক আকাশে, রিজিকের চাবি আপনার এবং আমার হাতে। হালাল উপার্জন এবং বরকতময় জীবনের রহস্য এমন কিছু আমল, যে আমলগুলো আমাদের জীবনের অভাবকে দূর করে দিতে পারে। এই বিষয়টি নিয়ে কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহতারাম উপস্থিতি, মানুষ দুনিয়াতে আসার পরে সবচাইতে বেশি যে বিষয়টাতে চিন্তিত হয় সেই বিষয়টির নাম হলো রিজিক। মানুষ চিন্তা করে আমার রিজিক কোত্থেকে আসবে, আমার সংসার কিভাবে চলবে, আমার সন্তানাদি কি খাবে, আমার স্ত্রী পরিবার পরিজন কোত্থেকে খাবে। এই চিন্তাটা প্রত্যেকেই করে, কিন্তু এই রিজিকের পথে আমরা এমন ভাবে দৌড়াই, এই বিষয়টাকে আমরা এমন ভাবে চিন্তা করি, মনে হয় যে এই রিজিকের মালিক একমাত্র চাকরি, রিজিকের মালিক একমাত্র মানুষ। তাই এই রিজিকের পথে হাঁটতে গিয়ে রিজিকের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যার রিজিক আমি আল্লাহ তাআলা আমার দায়িত্বে নেইনি। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়েছি। রিজিকের ব্যবস্থা আমি একমাত্র আল্লাহই করি। সুবহানাল্লাহ। মহতারাম উপস্থিতি, রিজিক শুধুমাত্র টাকা পয়সার নাম নয়। আমার সুস্থতা এটা একটা রিজিক, আমার ভালো পরিবার এটা একটা রিজিক, আমার ভালো স্ত্রী এটা একটা রিজিক, আমার ভালো সন্তানাদি এটা একটা রিজিক, আমার ঈমান এটা একটা রিজিক, আমার আমল এটা একটা রিজিক, আমার সৎ আখলাক, ভালো আচরণ, ভালো আখলাক এটা একটা রিজিক, আমার ইলম এটা একটা রিজিক, আমার দর্শন বিদ্যা এটা একটা রিজিক। আমার সমস্ত নিয়ামতই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা রিজিক। প্রশ্ন হলো, রিজিক তো আল্লাহর হাতে, বান্দার জন্য করণীয় কি? বান্দার জন্য করণীয় হলো হালাল রিজিকের জন্য বৈধভাবে চেষ্টা চালিয়ে যাওয়া, হালাল উপার্জনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, অবৈধ পন্থা হারাম থেকে বেঁচে থাকাই হলো বান্দার একমাত্র আমল, বান্দার একমাত্র কাজ। এই জন্য রিজিকের দায়িত্ব, রিজিকের দরজা আল্লাহ তাআলার কাছে, কিন্তু সেই দরজার চাবিকাঠি আল্লাহ বান্দার কাছে দিয়ে দিয়েছেন। কখনো রিজিকের দরজার চাবিকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে তাকওয়াকে, কখনো রিজিকের চাবিকাঠির দরজা চাবি হিসেবে ঘোষণা করা হয়েছে নেক আমলকে, কখনো সেই রিজিকের দরজার চাবি হিসেবে ঘোষণা করা হয়েছে আত্মীয়তার বন্ধনকে, কখনো পিতামাতার খেদমতকে, কখনো বা অভাব দুঃখীদের পাশে দাঁড়ানোকে, কখনো ঈমানকে, নেক আমলকে, দোয়াকে এই রিজিকের দরজার চাবি হিসেবে ঘোষণা করা হয়েছে। মুহতারাম উপস্থিতি, সেই সমস্ত আমল নিয়ে আমরা আলোচনা করব যে আমলগুলো আমাদের জীবন থেকে অভাবকে দূর করে দিতে পারে এবং আমাদেরকে দিতে পারে অনাবিল সুখ এবং সমৃদ্ধি, এক অপ্রত্যাশিত পথের দিশা আমাদের সামনে উন্মোচিত করতে পারে যে আমলগুলো, সেই আমলগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সূরাতুল জুমআ এর সূরাতুল জুমআ এর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হালাল উপার্জন এবং রিজিক অন্বেষণের জন্য বের হওয়াটাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ বলেন সূরাতুল জুমআতে, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার সালাত আদায় করা শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আই মিন রিজকিল্লাহ, এবার আল্লাহর রিজিক অন্বেষণের জন্য তুমি বের হয়ে যাও।
সালাত শেষ হয়েছে, এবার আল্লাহ রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। ওয়াজকুরুল্লাহ, কিন্তু রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহকে ভুলো না। ওয়াজকুরুল্লাহ, যখনই তুমি কোন রিজিকের জন্য চেষ্টায় সফল হবে, রিজিক প্রাপ্ত হবে, ওয়াজকুরুল্লাহ কাসীরান, অধিক পরিমাণে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ তাআলার স্মরণ করে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এক, সালাত আদায় করো। দুই, সালাত আদায়ের শেষে তুমি জমিনে বের হয়ে যাও। তিন, রিজিক অন্বেষণ করো। আর চার, রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহকে ভুলবে না। ওয়াজকুরুল্লাহ, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবে। কাসীরান, বেশি বেশি, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হবে। সালাত আদায়, রিজিকের জন্য বের হওয়া, আবার আল্লাহ স্মরণ করা, অর্থাৎ মহা মালিককে ভুলে না যাওয়াটাই সফল রিজিকের অন্যতম রহস্য। লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে। তাহলে শুধুমাত্র রিজিকের পিছনে দৌড়াবা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুসিতাত, আল্লাহ রাসূল বলতেছেন বুসিতাত মান কানা ক্বাবলাকুম, রিজিকের দরওয়াজাগুলো তোমাদের জন্য এমন ভাবে প্রশস্ত করে দেওয়া হবে, আহলাকাতহুম মান কানা আহলাকাতকুম, আগের জামানার মানুষগণ যেভাবে ধ্বংস হয়ে গেছে, তোমরা অবৈধ পন্থায় এইভাবে ঢুকতে ঢুকতে ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে রিজিকের দরজা আমাদের সামনে খোলা। এখন চাকরি বাকরি করতে যাওয়া লাগে না, এখন অনলাইনে জুয়া খেলে টাকা ইনকাম করা যায়, অবৈধভাবে মদ সাপ্লাই করা যায়, অবৈধভাবে বিভিন্ন ব্যবসায় মানে সুদের কারবারির সাথে মিলিত অনলাইন ব্যবসা বের হয়েছে। যে ব্যবসাগুলো ঘরে বসে বসে করেই মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে, হারাম পথে জড়িত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেন আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের জন্য দুটি জিনিস। এক হলো আমার উম্মত অর্থ উপার্জন করতে গিয়ে তারা অভ্যস্ত হয়ে যাবে, আরেকটা হলো আমার উম্মত নারীর সামনে নিজের ঈমানকে বিক্রি করে ফেলবে। নারীর সামনে আমার উম্মত হোঁচট খেয়ে পড়বে, অর্থের পিছনে আমার উম্মত হোঁচট খেয়ে পড়বে। এই দুই জায়গায় তারা তাদের ঈমানকে বিক্রি করে ফেলবে। লা ইউবালি, সে চিন্তা করবে না আমিনাল হালালি আমিনাল হারাম, এটা হালাল না হারাম সে চিন্তা করবে না, দ্বিধার চেয়ে লিপ্ত হয়ে যাবে। টাকার পিছনে ছুটতে হবে, তাই সে হারামও নিজের পেটে ভক্ষণ করছে। মহান আল্লাহ বলেন সূরাতুল আনকাবুতের 17 নম্বর আয়াত, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো, ওয়াবুদুহু, তার ইবাদত করো। মানে যত জায়গায় রিজিক তত জায়গায় ইবাদত। তার মানে দুনিয়াতে এমন এক পথ হবে যে পথে মানুষ দৌড়াতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে। 5 ওয়াক্ত সালাত পড়ার সে কোনো সময় পাবে না, সে শুধু সাপ্তাহিক মুসল্লি হিসেবে জুমার দিন আসবে আর সারা